কঠিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ যদি মাফ না করেন কোনো উপায় হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তাই এখন এই মুহূর্তের সময় যে আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আল্লাহ আপনাদের কাছে একটা 10টা এবং 15-20টা মিনিট আমি সময় নিতে যাচ্ছি। কারণ যে ঘর আল্লাহর ঘর মসজিদের জন্য আমরা এই আমডাঙ্গা বুড়িদহ মসজিদটা অনেক দিন যাবত পিলার উঠে পড়ে আছে, কিন্তু ছাদ হচ্ছে না। কথা বলেন ঠিক না ঠিক? আমি আমডাঙ্গা বুড়িদহ এলাকাবাসীদেরকে অনুরোধ করে বলছি, কারণ যে আল্লাহ তাআলা আপনার বাড়ি সুন্দর করে প্ল্যান করছেন, কিন্তু মসজিদটা রেখে দিয়েছেন, ছাদ হচ্ছে না, ছাগল, বকরি, হাঁস, মুরগি ওখানে পায়খানা করছে, পেশাব করছে, তাহলে তো দেখেন যতদিন পর্যন্ত ওইভাবে চলতে থাকবে আপনাদের উপরে নালত চলতে থাকবে। কথা বলেন নাউজুবিল্লাহ, আর কথা বলেন নাউজুবিল্লাহ। তাই আমি আপনাদের কাছে, আমি আপনাদের এই মসজিদের মেম্বারের মধ্যে বসে আমি নিয়াত করেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি 2025 সালের মধ্যেই ইনশাআল্লাহ আপনাদের মসজিদটা নির্মাণ করার জন্য আমি চেষ্টা করব। শুধু আমি না, আপনাদের সহকারে নিয়েই। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমডাঙ্গা বুড়িদহের মানুষদেরকে সংশোধন করার জন্য, গুনাহ মাফ করার জন্য আমার আল্লাহ চাচ্ছে। কারণ আজকে এমন একটা সুবর্ণ সুযোগ, কোন আল্লাহর যদি বান্দা এই মসজিদটা নির্মাণ করার জন্য 2, 4, 20, 50 হাজার টাকা দেন, কারণ এর বিনিময়ে আমার আল্লাহ আমার আর আপনার জন্য জান্নাত। সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কথা বলেন, কথাটা কার? একটু জোরে বলেন না। জোরে বললে সমস্যা হবে না? বাড়িতে পাশে মা বোনেরা আছে, ওরা বোন শুনবেন, আমার কেদার বাপ আল্লাহু আকবার বলতেছে, এটা বলবে? কথা বলেন আল্লাহু আকবার। একটু ঝুমকার দিতে পারবেন না? একটু 2 হাত উঠাই, আল্লাহকে দেখায়, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আল্লাহর ঘর যেখানে, ঘরটাকার। কথা বলেন, ঘরটাকার। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, এটা আমার কথা না, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, সুবহানাল্লাহ। যারা আমার রাস্তায়, আমার ঘরের জন্য আমার আল্লাহ বলছে, যারা জান এবং মাল কোরবান করবে, আমি আল্লাহ তাদের জন্য ওয়াদা দিলাম, তাদের জন্য একটা জিনিস দান করে দেব। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? যেটা সব সময় কেনা সম্ভব হয় না। এটা একটা সুবর্ণ সুযোগ। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল হারুন আর রশিদ নাম শুনেছেন? খলিফাতুল হারুন আর রশিদ, ওনার স্ত্রীর নাম হইতেছে জুবাইদা। কি নাম? খলিফাতুল হারুন আর রশিদ, ওনার স্ত্রী জুবাইদা সকালবেলা নদীর কান্দা বেড়ানোর জন্য গেছেন। নদীর কান্দা বেড়াইতেছে। ওই জামানায় একটা পাগল ছিল, যার নাম হইতেছে বাহালুল। কথা বলেন কি? বাহালুল পাগল। উনি নদীর কিনারায় চরের মধ্যে একটা দাঁড়া দিয়া সুন্দর করে ঘর আঁকাইতেছে। এবার বাহালুল ও খলিফা হারুন আর রশিদকে চেনে, জুবাইদা কেউ চেনে। জুবাইদা এবং খলিফা হারুন আর রশিদ ও বাহালুল পাগলকে চেনে। জুবাইদা এসে ডাক দিয়ে বলতেছে যে, বাহালুল তুমি দাঁড়া দিয়া কি আঁকাইতেছো? বাহালুল পাগল বলতেছে যে, আমি একটা জান্নাত বানাইতেছি। কি বানাইতেছি? জান্নাত। বলে আর কি করতেছো? বলে জান্নাতের মধ্যে সুন্দর ডিজাইন করে নকশা আঁকাইতেছি। জুবাইদা ডাক দিয়ে বললো যে, তাহলে এই জান্নাতটা কার? বাহালুল পাগল বলতেছে যে, এটা যে কিনবে তার।
বাড়ির যা বললেন না সুবহানাল্লাহ। বাহালুল পাগল বলতেছে যে কিনবে তার। জুবাইদা ডাকটা বলতেছে কত, তাহলে দাম কত? বাহালুল ডাকটা বলতেছে 1 আনা। সুবহানাল্লাহ। কত দাম? কত দাম? জুবাইদা পকেট থেকে এই 1 আনা বাইর করে দিচ্ছে। বাহালুল পাগল ডাকতে বলতেছে যে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে উন্নত মানের একটা বালাখানা তৈরি করে। এমন সময় খলিফা হারুন আর রশিদ আর জুবাইদা যাইতেছে, ডাকতে বলতেছে যে জুবাইদা তুমিও পাগল, বাহালুলও পাগল। কারণ 1 আনা দিয়ে কোনোদিন জান্নাত কেনা যায়, আর জান্নাতের মালিক হলো আবার আল্লাহ। বাহালুল পাগল বেঁচে কেমনে? এমন সময় জুবাইদা ডাক দেয় বলল, স্বামী ধরো ওনার 1 আনার প্রয়োজন নাকি? 1 আনার প্রয়োজন, তাই সে আমার কাছে 1 আনা নিয়েছে, এর কোনো দাবি নয়। এমন সময় 2 জন সফর থেকে এসে রাত্রিবেলা ঘুমাইছে। ঘুমের মাধ্যমে এবার খলিফা হারুন আর রশিদ স্বপ্নের মাধ্যমে জান্নাতের মধ্যে ঘুরতেছে। ঘুরতে 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 দেখতে পাচ্ছে সুন্দর একটা উন্নত মানের একটা বালাখানা, লেখা আছে মালিকাতুন জুবাইদা। খলিফা হারুন আর রশিদ চিন্তা করলো যে এত সুন্দর বালাখানা, দামি একটা বিল্ডিং দেখলে পরে মন চায়। কথা বলেন ঠিক না ভাই? খলিফা হারুন আর রশিদ টাকা থেকে দেখতেছে মালিকাতুন জুবাইদা। চিন্তা করলো যে জুবাইদা তো আমার স্ত্রী। সুবহানাল্লাহ। গেট দারোয়ানকে ডাক দেয়া বললো আমাকে একটু ভিতরে প্রবেশ করার অনুমতি দাও। বলে না। বলে জুবাইদা তো আমার স্ত্রী। বলে স্ত্রী হলো দুনিয়ার মধ্যে, জান্নাতের মধ্যে না। সুবহানাল্লাহ। জুবাইদাকে তুমি নিয়ে আইসো। জুবাইদা যদি অনুমতি দেয় তাহলে আমি তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেব, নচেত গেট আউট। এমন সময় সকাল, তোমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পর ফজর পড়ছে। ফজর নামাজ পড়ার পর জুবাইদাকে ডাকতে বললো, জুবাইদা তুমি কি আমল করো, কি আমল করো? বলে কে কি হয়েছে? বলে আমি জান্নাতের মধ্যে স্বপ্নের মধ্যে দেখলাম সুন্দর একটা বালাখানা, লেখা আছে মালিকাতুন জুবাইদা। তাহলে আল্লাহ তোমার জন্য এত সুন্দর একটা বালাখানা বানাইছে, তুমি কোন আমল করো? এবার জুবাইদা ডাক দিয়ে বলতেছে আমি তো কোনো আমল করি না, আমার মন বলছে ওই যে বাহালুল পাগলের থেকে 1 আনা দিয়ে যে জান্নাত কিনেছি, আমার মনে হয় আমার আল্লাহ দিছে। খলিফা হারুন আর রশিদ বলতেছে যে ঠিক আছে তাহলে আজকেও যাও, চলো আজকে বাহালুল পাগলের কাছে যাব। কিন্তু বাহালুল পাগলের একটা নিয়ম হলো আজকে যে কেনারায় আর একদিন অন্য কেনারায় থাকে, এই কেনারায় আর। খলিফা হারুন আর রশিদ আর জুবাইদা রওনা করছে। যাওয়ার পরে দেখতেছে যে অপর প্রান্তরে এবার নৌকা যোগে যারা খলিফা হারুন আর রশিদ আর জুবাইদা বাগদা এবার বাহালুলকে ডাক দিয়ে বলতেছে, বাহালুল তুমি এই দাঁড়া দিয়ে কি করতেছো? বলে আমি জান্নাতের মধ্যে একটা ঘর বানাইতেছি। বলে আর কি করছো? বলে সুন্দর একটা মনোরম করে আমি এর মধ্যে নকশাবন্দি করতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের যে যিনি প্রধান অতিথি, ওনার ঘরে দেখতেন যে সুন্দর সুন্দর টাইলস, সুবহানাল্লাহ, সুন্দর সুন্দর মডেলিং এর জিনিসপাতি আছে, সুবহানাল্লাহ। এবার বলতেছে খলিফা হারুন আর রশিদ বলতেছে দাম কত? বলে বাগদাদের অর্ধেক দিলে দিব। খলিফা হারুন আর রশিদ ডাকতে বললো যে ঘটনা আশ্চর্য ব্যাপার, তুমি গতকাল বললে বেচলে আমার জুবাইদার কাছে 1 আনা, আর আজকে বলতেছো বাগদাদের অর্ধেক দিতে হবে। এবার বাহালুল পাগল বলতেছে যে হ্যাঁ, গতকাল আমার জুবাইদা না দেখে জান্নাত পুরাই করছে, আর তুমি তো আজকে দেখে জান্নাত পুরাই করে বেড়াইছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাকতে বলতেছে কত? বলে বাগদাদের পুরা দিলেও আমি আজকে তোমারে দেব না। সুবহানাল্লাহ। তাই আজকে আমডাঙ্গা বুড়িদায়ের গ্রামের মধ্যে লোকজনকে আমার আল্লাহ এত সুন্দর একটা বালাখানা তৈরি করছে, আজকে সুবর্ণ সুযোগ হতে পারে জুবাইদার মতো জান্নাত কেনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। জুবাইদার মতো জান্নাত কেনা। কোন বান্দা আছেন জুবাইদার মতো জান্নাত কেনার জন্য? হ্যাঁ, জুবাইদার মতো কোন বান্দা আছে
জানি আজকে হুজুর সুবর্ণ সুযোগ, এই ছাদ বিল্ডিং করা হচ্ছে, ছাদটা নির্মাণ করা হচ্ছে, এমন সুযোগ আর আসবে না। আমি নাকি খানদান সর্দারকে আজকে দিনই সম্মানিত অতিথি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মহতী সভায় আমাদের মধ্যে ইতিমধ্যেই প্রধান অতিথি সাহেব আমাদের আলহাজ আক্তার হোসেন তালুকদার ইতিমধ্যেই আমার সবাই উপবেশন করে তিনি সভাকে অলঙ্কৃত করেছেন এবং আমাদের আজকের দ্বিতীয় বক্তা উনি সুন্দর সুন্দর আলোচনা করছেন। উনি আমাদের জামে মসজিদের নির্মাণাধীন মসজিদেরই তিনি আমাদের ইমাম। একটু সময় নিলাম এই কারণে যে যারা প্রধান অতিথির সাথে তার সাথে একটা কাফেলা আসছে, সরবাগদা অনেক মুরব্বী আসছে, অনেক ছেলে পেলে আসছে, ওনাদের একটা কাজ আছে, বলছে যে আমরা বেশিক্ষণ থাকবো না। তো সেই সুবাদে ওনাদের বলছি যে অন্তত প্রধান অতিথি মঞ্চে আসন গ্রহণ করে অন্তত আমাদের সবাইকে অলঙ্কৃত করার পর আপনি বিদায় দিবেন। তো উনি সেই সুবাদে আসছেন। তো ওনার যে তালিকা ইতিমধ্যে আমাদের কাছে কিছু টাকা জমা হয়েছে। আমাদের ইতিমধ্যে শুনছেন সোহেল রানা পীর সাহেব, খুব অল্প বয়সের ছেলে, আল্লাহ তার ভালো রাখুক, সুন্দর রাখুক। উনি আসতে পারেন নাই, ঢাকা উনি ব্যবসায়ী। উনি পাঠাইছেন আমাদের এই সবার জন্য 30,000 টাকা। আমাদের আলহাজ আক্তার হোসেন সাহেব উনি 5,000 টাকা, মনসুর আলী তালুকদার 2,008, রওশন আলী তালুকদার সাহেব 2,000, আব্দুল মান্নান তালুকদার আমার ভাতিজা 2,000, আব্দুল সত্তার তালুকদার 1,000, ইলিয়াস তালুকদার 2,000, আব্দুল রাজ্জাক তালুকদার 1,000, মুজিবুর রহমান আমার ভাগনা 1,000, আব্দুল কাদের তালুকদার 500, আমিরুল ইসলাম 500, আবুল কালাম আজাদ 500, মানিক তালুকদার 500। আসলে মূলত এখানে 44,000 টাকা, আর আমরা আনুমানিক ধরছি ইট আপনার 24,000 টাকা, 2,000 ইট। তো সব মিলে মোটামুটি প্রায় 70,000 টাকা আমরা ইতিমধ্যে আমরা জমা পাইছি ইনশাল্লাহ। আর এই ইটটা আপনারা যখন কাজ শুরু করবেন ওনাকে বললেন পৌঁছা দিবেন। তো সেই মিলে এখন এটা হলো এই অবস্থা। তো ওনাদের জরুরত থাকতেই পারে, তো ওনাদের পক্ষ থেকে এটা আমরা আসলে এটা ডিক্লারেশন দিয়ে দিলাম। আল্লাহ ওনাদেরকে ভালোভাবে সুন্দর রাখুক, সুস্বাস্থ্যের অধিকারী করতে হোক। আর আমাদের পাশের গ্রাম যে আমাদের সম্মান আর্থিক সহযোগিতা দিয়ে এবং আমাদেরকে যে এইভাবে মঞ্চকে অলঙ্কৃত করেছেন, এর কারণে ওনার জন্য সবাই দোয়া করবেন। এখন এটুকু আমার কথা বলা, বক্তব্য শেষ। সবাইকে ধন্যবাদ। এখন আপনারা আমাদের ইমাম সাহেব এবং আজকে দ্বিতীয় বক্তা ওনার পরবর্তী বক্তব্য শুনবেন। আপনি ওনাদের জন্য দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। কম ধরছে নাকি? এটা জোরে বলেন না, লিল্লাহে তাকবীর। এখানে প্রায় 75,000 টাকার মতো, না 70,000 টাকার মতো আল্লাহ তাআলা বান্দাগুলো দান করছে। সুবহানাল্লাহ। আজকে সুবর্ণ সুযোগের সাথে কাজ খাটায় গেছে, জোরে বলে সুবহানাল্লাহ। রব্বি কারীম, তোমার কতগুলো বান্দা আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য আল্লাহ 75,000 থেকে 70,000-এর মধ্যে আল্লাহ ঈদ দিয়ে দান করলো। মাবুদ, তুমি প্রত্যেকের দানটা কবুল আর মঞ্জুর করে নাও, জোরে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও, নেক হায়াত দিয়ে দাও, সমস্ত বিপদ থেকে হেফাজত করো। সোহেল রানা নাম শুনছেন? 30,000 টাকা। কয় হাজার? জোরে বলেন না লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দানবীর 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 সোহেল রানা 30,000 টাকা। সোহেল রানা 30,000 টাকা। রব্বি কারীম, তোমার বান্দা সোহেল রানা আল্লাহ 30,000 টাকা দান করছে। আল্লাহ তোমার আক্তার হোসেন, আলহাজ আক্তার হোসেনকে আজকের প্রধান মেহমান, প্রধান অতিথি, মাশাআল্লাহ
চেনেন তো? কথা বলেন, চেনেন তো? চেনেন না? সর বাগদা বাড়ি, কয় বাগদা? কোন বাগদা? সর বাগদা। আমি আজকের প্রধান মেহমান, প্রধান অতিথি, নামটাও সুন্দর, ফুটে উঠছে। সুবহানাল্লাহ কোন? জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নাম কোন কালারের? কোন কালারের নাম? এই, সবুজ কালার, সবুজ। সবুজের মধ্যে হলুদ, সবুজের মধ্যে হলুদ, ফুটে উঠছে। আমাদের বক্তাও দেখেন লালের মধ্যে হলুদ। প্রধান বক্তা এবং প্রধান অতিথি দুটাই